চাঁদাবাজি, দখল, ব্যবসায়িক দ্বন্দ্ব আর আধিপত্য লড়াইয়ের চরম শঙ্কার মধ্যে আছেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ব্যবসায়ীরা। একই দিনে দুইজন ব্যবসায়ীকে হত্যা চেষ্টার পর বেড়েছে আতঙ্ক। ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ আটক করলেও মূল অপরাধীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। সুমাইয়া খানের রিপোর্ট। গত 10 জানুয়ারি শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ECS কম্পিউটার সিটি থেকে বের হন ব্যবসায়ী নেতা এহতাসামুল হক। প্রধান সড়কে এলে তার উপর চাপাতি দিয়ে হামলা চালায় 15 থেকে 20 জন সন্ত্রাসী। একই সময়ে ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে করে পার্কিং থেকে বের হওয়ার সময় গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এই দুটি হামলার পর ব্যবসায়ীরা চরম আতঙ্কে আছেন। 3 মাস আগে চঞ্চল নামে একটা ছেলে আছে এলাকার, ও আসছে আমার কাছে, শীর্ষ সন্ত্রাসী ইমনের কথা বলল যে আপনার সাথে কথা বলবে। তো আমাকে দিল ফোনটা। তো ওই পার থেকে বলতেছে যে আমার ছেলেদেরকে আপনি এখানে যা যা আছে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা ঠিক আছে আমাদের সাদের গাড়িতে হামলা করে বাইরে পালিয়ে যায়, বুঝতে পারলেন না কি এটা আপরকৃত একটা হামলা। ব্যবসায়ী নেতারা বলছেন, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় 10 জনের নামে মামলা হলেও ইমন ও আসিফ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বাকি সন্ত্রাসীরা এখনো অধরা। দ্রুত তাদের খুঁজে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ী নেতাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই পরিস্থিতি নিয়ে নিউ মার্কেট থানায় কথা বলতে গেলেও পাওয়া যায়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তবে ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে। দুজন 164 করেছে, এই তদন্ত চলছে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা কঠিন হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।